আমরা ক্লাস স্টার্ট করি। সবাই দিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও, সবাই দিকে প্লিজ। স্টোরি হচ্ছে লাস্ট ক্লাস আমরা করেছি 1 থেকে 20, 1 থেকে 20, 1 থেকে 20। তোমার প্রবলেম হচ্ছে নাম্বার 17-এ। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, 17 প্রবলেম আছে, চাপাবাজি করো না, সমস্যা নেই স্যার। যাদের প্রবলেম আছে দেখো, যাদের প্রবলেম নেই তুমিও দেখো। আমি বোর্ডে দুটা ম্যাথ করবো, প্লিজ মনোযোগ দিবা। একটু মনে করাও লাস্ট ক্লাস যারা প্রেজেন্ট ছিলা। ফারজানা ওটা আসতেছে না, একটু খেয়াল করে দেখো তুমি। লাস্ট ক্লাস যারা আসছিলা একটু বলো এই সামসের আমাদের স্টার্টিং কিভাবে হবে। বুঝি নাই? ফার্স্টে লিখবো এফ এক্স নাকি স্যার? এফ এক্স আমার লিখতেই হবে, তারপর কি এক্সপ্রেশন কি লিখবো, 3x প্লাস কে পাওয়ার কিউব, বলো বলো বলো, প্লাস 4x মাইনাস 7 স্কোয়ার ইকুয়ালস টু আর। লাস্ট ক্লাস শিখেছিলাম এফ এক্স প্রথমে লিখতেই হবে, মাঝখানে যাবে এক্সপ্রেশন, লাস্টে লিখবো আর। ফরম্যাট ভুলবা না, ফার্স্টে কি এফ এক্স, এক্সপ্রেশন আর। তুমি যদি কোশ্চেন পড়ো ওরা তোমাকে বলো কাকে দিয়ে ডিভাইড ডিভাইড হচ্ছে, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু হোয়াট, 0। এক্স কত আসে, তার মানে আমি এক্স এর জায়গায় কি বসাবো, আমি এক্স এর জায়গায় বসাবো 3। কে আসলো বাবা, একটু কুইক করো না, এদিকে আসো, লেট কেন, ক্লাস দুটা দিকে ডিয়ার। স্যার যেগুলো বলবো না আমি এগুলো অ্যালাউ করি না ক্লাসে। এক্স এর জায়গায় বসাবো 3, আর তোমাকে রিমাইন্ডার দিয়েছে কত, রিমাইন্ডার দিয়েছে 33। এখন বলো ঠান্ডা মাথায়, সবাই শুধু বোর্ডের দিকে তাকাও। এখন আমি কি করতে পারি, এখন আমি এক্স এর জায়গায় বসাবো 3, আর এর জায়গায় বসাবো 33। তার মানে এই জিনিসটাই আরেকবার রিপিট হবে, শুধু কিছুটা চেঞ্জ আসবে, তাই তো? তার মানে এই এক্সটা চলে যাবে, আরে এই এক্সটা চলে যাবে, এক্স জায়গায় বসবে 3, এখানে আসবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইকুয়ালস টু 33। দেখো সবাই বুঝছো কিনা? সাজি লেকচার দেওয়ার সময় না আমি এগুলো পছন্দ করবো না কোনোভাবে, সবাই সিরিয়াসলি বোর্ডের দিকে তাকাও ঠান্ডা মাথায়। 3 3 যা কত, 9 প্লাস কে পাওয়ার দিব কিউব, প্লাস 4 3 যা 12 মাইনাস 7 স্কোয়ার ইকুয়ালস টু 33। 9 প্লাস কে হোল কিউব, এই হোল কিউব ব্র্যাকেট আমি কিন্তু ভাঙবো না, হ্যাঁ, এটা আসবে 5 স্কোয়ার ইকুয়ালস টু 33। 9 প্লাস কে হোল কিউব প্লাস 25 equals to 33। 9 plus k whole cube equals to 33 minus 25। 9 plus k whole cube equals to 8। 9 plus k whole cube equals to 2 cube। 8 কে ব্রেকডাউন করে লেখা যায় 2 কিউব, বলো হ্যাঁ। আচ্ছা এখন এই কিউব কিউব গন, কি লিখবো, 9 প্লাস কে ইকুয়ালস টু 2, কে আসবে মাইনাস 7। দিস ইজ মাই ফাইনাল আনসার। দেখো সবাই বুঝছো কিনা, যদি কারো কোনো প্রশ্ন আছে করতে পারো। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি হোল কিউব ব্র্যাকেট কেন ভাঙেনি? আমি আনসার দিব আমার ইচ্ছা, তোমার কি? আসলে হোল কিউব তুমি যদি ব্র্যাকেট ভাঙো সামসা লেন্দি হয়ে যাবে, তো আমি এই ব্র্যাকেটকে ভাঙি নাই, এটা কন্টিনিউ করেছি, লাস্টে এমনি চলে গেছে। ওকে স্যার? হ্যাঁ বলো, কেউ প্রশ্ন করবা, বলো বাবা। আচ্ছা তুমি যেটা বললা যে স্যার আমি যদি কিউব এখানে পাঠাই কিউব রুট হবে, অবশ্যই হবে, সেটাও রাইট আছে, আমি এভাবে করলাম। মেথড একটা সামসেট থাকতেই পারে, মেক শিওর তুমি রং করবা না। এনি কোশ্চেন?
সবগুলো স্টেপ ভালো মতো বুঝছো? এই খুশিতে আরেকটা ম্যাথ হবে, এই খুশিতে আরেকটা ম্যাথ হবে, শুধু একটা ম্যাথ হবে না, বড় ম্যাথ হবে। আমি এখন বোর্ডে করব নাম্বার 25। সবাই বোর্ডের দিকে তাকাও। নাম্বার 25। আমি চাই এই ম্যাথটা করার সময় সবাই যেন এখানে তাকা থাকবা, হ্যাঁ? কেউ অন্য কাজে ব্যস্ত নিজেকে করবা না। সবার আগে সবার আগে আমরা কি লিখবো? এফএক্স। বলো আমাদের এক্সপ্রেশন কি? 3x³ minus 10x square plus px plus q equals to r। প্লিজ বলবা না fx লিখতেই হবে, তারপর যাবে এক্সপ্রেশন, তারপর যাবে r। এই জিনিসটা মিস্টেক করবা না। তারপরে আসি। এখন তুমি যদি কোশ্চেন পড়ো, ওরা এখানে কিছু বলেছে, ওরা বলেছে x প্লাস 2, তারপর কি বললো? 3x minus 1 আর হোয়াট? ফ্যাক্টর। কি বললো? ফ্যাক্টর। কি বললো? ফ্যাক্টর। কি বললো? ফ্যাক্টর। তো ভালো করে শোনো, যখন বলবে ফ্যাক্টর, যখন বলবে ডিভিজিবল, তো ফ্যাক্টর বা ডিভিজিবল যদি বলে, ফ্যাক্টর বা ডিভিজিবল যদি বলে, মুখস্থ করে ফেলো। কি মুখস্থ করবা? রিমাইন্ডার 0। ফ্যাক্টর বা 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 ডিভিজিবল মানে রিমাইন্ডার 0। ফ্যাক্টর বা ডিভিজিবল মানে রিমাইন্ডার 0। ফ্যাক্টর শুনলেই রিমাইন্ডার 0, ফ্যাক্টর শুনলে রিমাইন্ডার 0, ডিভিজিবল শুনলে রিমাইন্ডার 0। শুনছো তো? চলো সমঝে যাই। তো তোমাকে বলেছে এই দুটো হচ্ছে ফ্যাক্টর। তো আসলে দেখতে পারি x প্লাস 2 তোমার যদি ফ্যাক্টর হয়, x প্লাস 2 হচ্ছে তোমার কি বলো তো? ইজ আ ফ্যাক্টর। এখন তুমি যেটা করবা, তুমি লিখবা x প্লাস 2 ইকুয়ালস টু 0। x কত আসে? ইজ আ সলিউশন। আমি যেমনে লিখবো তুমি এভাবে লিখবা, চলবে স্যার? আর ফ্যাক্টর মানে কি? রিমাইন্ডার 0। এখন বলো আমি কি করতে পারি? x এর জায়গায় বসাবো -2। খুব ঠান্ডা মাথায়, f ব্র্যাকেটে -2 বলছো কি না? 3 -2 কিউব -10 -2 স্কোয়ার প্লাস p -2 প্লাস q ইকুয়ালস টু 0। যদি কারো কোনো লাইনে সমস্যা হয়ে থাকে প্লিজ জিজ্ঞাসা করবা, প্লিজ কেউ কপি করো না। সবকিছু আমি আপলোড করেই দেই। লাস্ট ক্লাস যারা পোর্টালে গিয়ে দেখেছো সব পেয়েছো কিনা বলো? বলেন স্যার। 3 ব্র্যাকেটে কি আসবে? -8 -10 ব্র্যাকেটে আসবে 4 -2p plus q equals to what? 0। -24 -40 -2p plus q equals to what? 0। q equals to কত আসে? এদিকে ওই পাশে পাঠাও। 2p plus 64। এটুক বুঝছো কিনা দেখো আগে, পিকচার এখনো বাকি আছে, বাট এতটুকু বুঝছো কিনা দেখো আগে। তো যেভাবে আমি করেছি একবার x প্লাস 2 দিয়ে, একদম সেম কাজ এবার তুমি করবা 3x মাইনাস 1 দিয়ে, একদম সেম কাজ। মাঝখানে দিয়ে দিয়ে একটা পার্টিশন। কি বলো তুমি?
তো বলো কি লিখবো? আমি লিখবো সবার আগে 3x minus 1 is a, বলো না, ফ্যাক্টর। আমি জানি ফ্যাক্টর মানে কি, রিমাইন্ডার 0, তাই তো? এখানে কি লিখবো? 3x minus 1 equals to 0, x কত আসে, is a সলিউশন। একটা সলিউশন আমি জানি। স্যার এগুলা কি লিখতে হবে? অবশ্যই লিখতে হবে। তো ফ্যাক্টর মানে কি বলছিলা? রিমাইন্ডার 0। ফ্যাক্টর মানে কি বলছিলা? রিমাইন্ডার 0। বলো তো এখন কি করব? এখানে যে কাজটা করেছি সেম কাজ আরেকবার করতে হবে। আমি বসাবো x এর জায়গায় 1/3। তো খুব ঠান্ডা মাথায় f ব্র্যাকেটে what, 1/3 equals to what, 3 ব্র্যাকেটে 1/3 minus 10 ব্র্যাকেটে 1/3 plus p ব্র্যাকেটে 1/3 plus q equals to what, 0। আর ব্র্যাকেটের ভিতরে কি লিখবো? 1/3 1/3 1/3। বুঝছো কি বুঝছো না? ক্যালকুলেশন করবা আস্তে ধীরে, মাথা ঠান্ডা করে। সবার আগে আমি লিখবো 3। কি আসবে বাবু সোনা পাখি? 1/9 আসবে না 27 আসবে? আমরা অনেকে মিস্টেক করে ফেলি। অনেকে আমি দেখেছি 3 কিউবকে লেখে 9। প্লিজ বি কেয়ারফুল। 3 কিউবকে লিখবা 27। বল বাবু, বাবু বল। ও 1/9 প্লাস p/3 প্লাস q equals to 0। সবাই বুঝতেছো? এনি কোশ্চেন? তারপরে 1/9 minus 10/9 plus p/3। একটু বুঝছো সবাই? এখন কি লিখবো বলো তো? এখন লিখবো আমি কিউ, কিন্তু কিউ তো আমি জানি। এই কিউকে আমি এখান থেকে ধরে এখানে লিখতে পারি, yes or no, equals to what, 0। এখন কি করা যায়? ক্যালকুলেটরে এটা ক্যালকুলেট করা যায়। তোমার আসবে -1 প্লাস p/3 প্লাস 2p প্লাস জুতা equals to 0। সবাই বুঝতেছো বাবারা? বলো না? আচ্ছা, একটু আনসার দাও তো, একটু আনসার দাও। এখানে কয়টা টার্ম আছে? 4টা। এটা কি ফ্র্যাকশন? ফ্র্যাকশন ফ্র্যাকশন ফ্র্যাকশন, একটা মাত্র ফ্র্যাকশন। ইজি হবে তুমি যদি সবাইকে, বলো তো, 3 কে দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করবা। তুমি যদি 3 কে দিয়ে মাল্টিপ্লাই করো পুরো এক্সপ্রেশনটা সহজ হয়ে যাবে। তুমি লিখবা -3 প্লাস পি প্লাস 6p, বলো 192। ঠিক যাচ্ছি? এস স্যার। সবাইকে তুমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করো এটা তো -3 হবে। আর এরে তুমি যদি 3 কে দিয়ে মাল্টিপ্লাই করো 3 কাটা যাবে না? বুঝছো? আচ্ছা, জায়গা হইতাছে না, এখন কি করা যায় বলো তো? জায়গা শর্টেজ হয়ে গেছে। ইরেজের গোষ্ঠী তুমি উদ্ধার কইরো। মোটামুটি চলবে, একটা স্টেপ উপরে উঠে দিলাম। লাল্লু বল 7p equals to what, 189, p equals to 27। p আমি পেয়ে গেছি, p আমি পেয়ে গেছি। বলে এখন আমি কি করতে পারি?
এই পি আমি এখানে পুট করতে পারি, লিখবো কি তাহলে কিউ ইকুয়ালস টু 2 ব্র্যাকেটে হোয়াট, আমরা কথা না বলি প্লিজ, 27, ওহো ওহো ওহো, 7p ইকুয়ালস টু -189, মাইনাস কে বলবে -27, তাহলে এখানে তো মাইনাস আসার কথা, চলবে স্যার? নাও হোয়াট, কিউ ইকুয়ালস টু কত আসে 10, সামস আমাদের মোটামুটি শেষ, পুরোপুরি শেষ না, মোটামুটি শেষ। কেন মোটামুটি শেষ? বিকজ কোশ্চেন আমাদের পুরাটা পড়তে হবে। ওরা বলেছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ পি এন্ড কিউ, যেটা আমরা অলরেডি বের করেছি, সো ফার সো গুড, একটু সব বুঝেছো? এখন কি বললো? এখন বললো উইথ দিস ভ্যালুস অফ পি এন্ড কিউ ফাইন্ড দ্য থার্ড ফ্যাক্টর। কি চেয়েছে? তার মানে পিকচার আবি বাকি হ্যাঁ। একটা কাজ করি, আমি নতুন পেজে যাই, নতুন পেজে যে কোশ্চেনটা আরেকবার কপি করি, চলবে স্যার? এখন দেখো তো পি আর কিউ কত আসছে একটু লিখতে হবে আমার এক জায়গায়। বলো চান্দু, পি কত আসছিল? পি আসছিল -27, কিউ আসছিল 10। তাহলে আমাদের এখন এফএক্স কত একটু লেখি। এই পি আর কিউ আমি যদি বসাই দেই তাহলে আমাদের এফএক্স কি আসে বলো? বলো 3x কিউব -10x স্কোয়ার -27x +10, একটু বুঝছো? হ্যাঁ স্যার, তোমরা দেখি কেউ 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 আছো কপি করতে ব্যস্ত। সাজি বোর্ডের দিকে তাকাও, পরে কপি করো। আচ্ছা এটা আপাতত বাদ দেই, সবাই কেয়ারফুলি শুনবা, একটু আনসার দিবা। আমি যদি এই ইকুয়েশন সলভ করি কয়টা সলিউশন আসবে? দুটা সলিউশন আসবে। আমি যদি ফ্যাক্টরাইজ করি কয়টা ব্র্যাকেট আসবে? দুটা ব্র্যাকেট আসবে। এই এক্সপ্রেশনের কয়টা ফ্যাক্টর আছে? দুটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর মানে কয়টা সলিউশন? তুমি যদি বলো দুটা সলিউশন তার মানে দুটা ফ্যাক্টর, ফ্যাক্টর মানে হচ্ছে সলিউশন, কথা বুঝছো তো? তো কয়টা ফ্যাক্টর আছে? দুটা ফ্যাক্টর। কয়টা সলিউশন? দুটা সলিউশন। কয়টা ব্র্যাকেট আসবে? দুটা ব্র্যাকেট। কেন 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 দুটা? বিকজ পাওয়ার স্কোয়ার আছে। পাওয়ার স্কোয়ার মানে ইট হ্যাজ টু ব্র্যাকেট, ইট হ্যাজ টু ফ্যাক্টর, ইট হ্যাজ টু সলিউশন। ক্লিয়ার? এটা কিউবিক। এটা কি কিউবিকের বেলায় কয়টা ব্র্যাকেট হবে? তিনটা। কয়টা ফ্যাক্টর হবে? তিনটা। কয়টা সলিউশন হবে? তিনটা। কেন তিনটা? বিকজ পাওয়ার কিউব আছে। পাওয়ার স্কোয়ার হলে দুটা সলিউশন, শুনতেছো? পাওয়ার কিউব হলে তিনটা সলিউশন। কয়টা ফ্যাক্টর বলো না? তিনটা ফ্যাক্টর। কথা শুনতেছো তো? আরেকবার বলো, কয়টা ফ্যাক্টর, কয়টা সলিউশন, কয়টা ব্র্যাকেট, কয়টা ফ্যাক্টর? ওরা তোমাকে দুটা ফ্যাক্টর দিয়ে দিয়েছে, ওরা তোমাকে দুটা ফ্যাক্টর দিয়ে দিয়েছে, ওরা চেয়েছে থার্ড ফ্যাক্টর। যেহেতু কিউবিক, it has three factor, it has three factor, আমি দুটা ফ্যাক্টর জানি, আটটা ফ্যাক্টর খুঁজবো। কোশ্চেন আগে বুঝে নাও, কোশ্চেন তুমি যদি না বুঝো আনসার পারবা না করতে। একটা কথা বলি, যদি কখনো বলে ফ্যাক্টরাইজ এক্সপ্রেশন কমপ্লিটলি, যদি বলে কিউবিক ইকুয়েশন সলভ করো, যদি বলে ফাইন্ড দ্য থার্ড ফ্যাক্টর, কাজ কিন্তু একই। কোশ্চেন ঘুরাফেরা বলে, কাজ কিন্তু
একটাই। আমি আরেকবার বলি, যদি বলে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি, যদি বলে সলভ কিউবিক ইকুয়েশনস, যদি সলভ করতে বলে কিউবিক ইকুয়েশন, আবার যদি বলে ফাইন্ড দ্য থার্ড ফ্যাক্টর, কাজ একটাই। কাজটা কি প্লিজ মেমোরাইজ করবা, কারণ সামনে 4টা বছর তোমার এটা কাজে লাগবে। কটা বছর? আপাতত 4টা বছর। তারপর যদি পড়াশোনা না করো, বিয়ে শাদী করে ফেলো, কাজে লাগবে না। বাট যতদিন তুমি পড়াশোনা করবা, যতদিন তোমার লাইফের সাথে ম্যাচ থাকবে, এটা কাজে লাগবে, আমার গ্যারান্টি আছে। তো আমরা এই পার্টটা মুখস্থ করব, বিকজ এটা প্রত্যেকবার আসে। তো সেটা কি? যখন বলবে, বলবো রিপিট করো আমার সাথে, ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। যদি বলে সলভ কিউবিক ইকুয়েশন, মানে কিউবিক ইকুয়েশন যদি সলভ করতে বলে। আবার যদি বলে ফাইন্ড দ্য থার্ড ফ্যাক্টর, আমাদের কাজ কি? তুমি আমাকে স্টেটমেন্ট দিবা, স্যার আমি ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন করব। আমি ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন করব। রিপিট, আমি কে বলবে? আমি করব নাকি তুমি করবা? আমি ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন করব। স্যার আমাদের তো এখানে দুটো ফ্যাক্টর, কোনটাকে দিয়ে লং ডিভিশন করব? যে কোনো একটা, যে কোনো একটা ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন করব। স্যার দুইটা আছে, কোনটা নিব? যেটা খুশি সেটা। স্যার যদি একটা হয় তাহলে ওটাই নিবা, যদি দুইটা হয় যে কোনো একটা নিবা। স্যার আনসার কি সেম আসবে? হ্যাঁ। আশা করি তোমাদের আজারার প্রশ্ন আমি নিজে করে ফেলেছি। এর বাইরে যদি কোনো প্রশ্ন আছে করতে পারো। স্যার কেমনে করে? ওটা দেখাচ্ছি। আপাতত মাথায় রাখো কি, ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন করব। স্যার ফ্যাক্টর কি দিয়ে দিবে? আপাতত হ্যাঁ, বাট ভবিষ্যতে নাও দিতে পারে, ওটা আমি শেখাবো আস্তে আস্তে। হ্যাঁ, আপাতত তুমি স্টেটমেন্ট মুখস্থ করো, ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন করব। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো, তোমার কাছে এখানে দুটো ফ্যাক্টর আছে, তাই না? বলো তুমি কাকে দিয়ে লং ডিভিশন করতে চাও, এডা না এডা? x+2 আমি নিব। স্যার কেন? আমার ইচ্ছা, তোমার কি? আমার ইচ্ছা। লং ডিভিশন পারো সবাই? স্যার বুঝছেন তো, 4 বছর আগে শিখেছিলাম স্কুলে, তখন ভাল লাগতো না, এখন ভাল লাগে না। তুই মানুষটা এমন, তুমি কখনোই ভালো থাকবা না। তো আমি বুঝাবো না, আমি শুধু করব। লং ডিভিশন কি শেখাবো তোমাদের ক্লাস 9 স্টুডেন্টকে? আমি করব, চুপচাপ দেখো। না বুঝলে নাই, বল। এখানে যাই থাকবে পাওয়ার এক কম, 3x²। বুঝছো কি বুঝছো না? মাল্টিপ্লাই কর, 3x³ প্লাস দিবা 3 2 যা 6x²। তারপরে শ্যাও, আস্তে আস্তে খাও। +3 কাটা যায় না, তো সাইন চেঞ্জ করতে হয়। তো এটা সাইন চেঞ্জ করলে এটারও সাইন চেঞ্জ করতে হবে। প্লাস হলে মাইনাস দিবা, মাইনাস হলে প্লাস দিবা। ব্যাপার না, দিস ইজ গন। -10 -6 is -16x² -27x +10। চলবে কি চলবে না? এবার কি নিব? পাওয়ার এক কম, চলো মাল্টিপ্লাই করি। -16x² মাইনাসে প্লাসে মাইনাস, 16 2 যা 32x। শ্যাও, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, দিস ইজ গন। কি থাকবে? 5x + 10 চলে আসে, +5। প্লাস মাইনাস বলতে হয়, শুধু 5 বললে হবে না। 5x + 10, এনে কি করব? 0 দাও, কাটা দাও, যা ইচ্ছা দাও, কিন্তু দাও। এটা একটু সরাই আমি। সামস আমাদের শেষ হয়নি, কে বলছে শেষ হচ্ছে? এখন আমি সাজেশন দিব,
তুমি এদিকে লিখবা fx, প্লিজ অ্যাটেনশন দাও। কি লিখবা? fx। যাকে দিয়ে ডিভাইড করেছো তাকে আগে লিখবা, যাকে দিয়ে ডিভিশন করেছো তাকে আগে লিখবা। সাজি যে প্রসেস শেখাচ্ছি যদি ভুলে যাও না গলা কেটে দেবো। তারপর যে আনসার আসছে, তারপর যে আনসার আসছে তাকে আমি তার পাশে লিখব। ঠিক হ্যাঁ? প্রসেস ভুলবা না। যাকে দিয়ে ডিভাইড করেছো সেটা আগে লিখবা, আনসার যেটা আসছে তাকে তার পাশে লিখবা। এখন কি করবা কালিয়া? কালিয়া হলো কেউ একজন ছিল, এমনি এমনি বলিস, বোর্ডের দিকে তাকো। এখন বলো কি করবা? মাইনাস হোয়াট? 15x minus x plus 5 ব্র্যাকেট ক্লোজ। বলছো কিনা? x minus 5 চলবে কি চলবে না? x minus 5 চলবে কি চলবে না? চলবে। তারপরে 3x minus 1 x minus 5, এটা দরকার ছিল না। এখন আমি তো মিল্টন ব্রেকডাউন করলাম। এখন শোনো, যদি বলে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি, দিস ইজ মাই আনসার। যদি বলে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি, দিস ইজ মাই আনসার, তিনটা ব্র্যাকেট, বুঝছো তো? যদি বলে সলভ, এখানে 0 দিবা, তিনটা সলিউশন দিবা। যদি বলে সলভ, এখানে 0 দিবা, তিনটা সলিউশন দিবা। বুঝতো? আচ্ছা, বাট ওরা তোমাকে কি চেয়েছে? ওরা চেয়েছে থার্ড ফ্যাক্টর। তুমি কি লিখবা? থার্ড ফ্যাক্টর ইজ x minus 5, বিকজ এই দুটো ফ্যাক্টর আমি জানতাম, তাই না? বুঝছো কি বুঝছো না? আগেই ভালো ছিল। সবাই বুঝছো ডিয়ার? এনি কোশ্চেন? তো আজকে দেখিয়ে দিলাম কিভাবে তুমি ফ্যাক্টরাইজ করে থার্ড ফ্যাক্টর বের করবা বা সলভ করবা। এখন তোমার কথা শোনো, মোটামুটি আমার এই ওয়ার্কশিট সব বুঝানো হয়ে গেছে। মোটামুটি এই ওয়ার্কশিট আমার সব বুঝানো হয়ে গেছে, এক্সেপ্ট তুমি সবগুলা ম্যাথ করবা, এক্সেপ্ট এই তিনটা ম্যাথ বাদে তুমি সবগুলা সাম ট্রাই করবা। 28, 29, 30 এই তিনটা ম্যাথ আমি নেক্সট ক্লাস বোর্ডে করব। এই তিনটা বাদে তুমি সবগুলা সাম করবা। সবগুলা সাম যখন শেষ হবে তারপর তুমি, আজকে তোমাদের জন্য গিফট আছে, FT2 স্টার্ট করবা। একই জিনিসই আরেকবার। FT1, FT2 আমার সব বোঝানো শেষ। অবশ্যই যখন তুমি করবা প্রবলেম আসবে। নেক্সট ক্লাস আমি যেটা করব, এই তিনটা ম্যাথ আমি করব, আর তুমি আমাকে যেটা প্রবলেম দিবা সেটা করব। টার্গেট হলো নেক্সট ক্লাস এই চ্যাপ্টার আমরা ক্লোজ করব। এই চ্যাপ্টার তিনটার চেয়ে বেশি ক্লাস নেওয়া উচিত না। কেন? গুনাহ হবে, সিন হবে, সিন। কেউ কোনো প্রশ্ন করবা? ইয়েস স্যার। তোমার যদি কোনো সামসের প্রবলেম আছে আমি দেখছি, বাট আজকে যে বোর্ডে দুটো ম্যাথ করেছি তুমি কি ওখানে কোনো প্রশ্ন করবা? আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবা? তাহলে আমি রেকর্ডিংটা ক্লোজ করলাম। হ্যাঁ, রেকর্ডিংটা ক্লোজ করলাম। সাজি ক্লাস স্টার্ট করি, আমরা ক্লাস স্টার্ট করি। সবাই দিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও, সবাই দিকে প্লিজ। স্টোরি হচ্ছে লাস্ট ক্লাস আমরা করেছি 1 থেকে 20, 1 থেকে 20, 1 থেকে